নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি লাউ দিয়ে খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু লাচ্ছা পরোটা রেসিপি। এই গরমের সময় আমাদের লাউ খাওয়া খুবই দরকার, আর যারা লাউ খেতে চান না তাদেরও আশা করি এইভাবে পরোটা বানালে ভালো লাগবে। দেখুন, আমি একটা ছোট্ট কচি লাউ নিয়েছি। লাউটাকে আমি প্রথম মুখটা কেটে নেব, এরপর দুভাগ করে নিচ্ছি। দেখুন কতটা কচি লাউটা, একটু বীজ হয়নি। এরপর আমি খোসাটাকে ছাড়িয়ে নেব, সুন্দর করে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এবার দেখুন একটা স্কেচারে করে লাউটাকে আমি গ্রেট করে নিচ্ছি। সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এটা আপনারা সরু সরু করে হাতেও কুচিয়ে নিতে পারেন। একটা বাটিতে তুলে নিলাম। এবার লাউয়ের ভেতরের যে জলটা আছে, জলটাকে পুরো ছেঁকে নিতে হবে। একটা বোল নিয়ে নিয়েছি, বোলে নিয়ে নিলাম 300 গ্রাম ময়দা। আপনারা এটা আটা দিয়েও করতে পারেন, আটা দিয়ে করলেও খুব স্বাস্থ্যকর হবে। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জোয়ানটাকে হাতে একটু ঘষে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লাউয়ের যে জলটা আমি বের করেছি চিপে, সেই জলটা দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। ময়দাটা আমি কোনো তেল বা ঘি প্রথমেই ময়ানটা দেব না। দেখুন মাখাটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে আবার ভালো করে ময়দাটাকে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম। আর লাউগুলোকে দেখুন জলটা পুরো ঝরিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। লাউয়ে একটুও জল থাকা চলবে না, সুন্দর করে জলটাকে নিগড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর স্কেচারে কোচানো সামান্য আদা, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা, ধনে পাতা কোচানো, আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এর সেন্টটা খুবই সুন্দর লাগে আর খেতেও টেস্টি হয়। দেখুন এবারে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আরেকটু মেখে নিলাম, দিয়ে একটা লম্বা লাচি করে আমি ভাগ করে কেটে নেব। রুটির মতো গোলগুলো আমি করে নেব। রুটির যে সাইজ করি সেরকম সাইজেরই করে নিয়েছি। এবার একটা একটা করে নিয়ে সুন্দর করে রুটির আকারে বেলে নেব। এটা আমি লাচ্ছা পরোটা তৈরি করব বন্ধুরা। দেখুন একটা করে বেলে আমি রেখে দিচ্ছি। এই একইভাবে আমি সব রুটিগুলোকে বেলে নেব। সব রুটিগুলো বেলা হয়ে গেছে। এবার একটা করে রুটি নিয়ে দেখুন ওপর দিয়ে একটু ঘি বুলিয়ে দেব। ঘিটা খুব অল্প পরিমাণে বুলিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো ময়দা। এর ওপরে আরেকটা রুটি আমি চাপিয়ে দিলাম। আবার ওপর দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। এইভাবে বেললে লাচ্ছা পরোটাটা খুব সুন্দর হয়। দেখুন আমি কিভাবে করছি। আবার দিয়ে দিলাম ময়দার গুঁড়ো, তার উপরে আমি আরেকটা পরোটা চাপিয়ে দিলাম। মোট 3খানা পরোটা আমি এখানে দিলাম। দেখুন ওপরে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। আর এবার ময়দাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। এই 3টে করে রুটিকেই আমি লাচ্ছা পরোটা তৈরি করব।
এবার রুটিটাকে একটু বড় করে বেলে নেব। 3টে রুটিকে একসাথে করে নিয়ে বেলে নিলাম। এবার রোল করে নিচ্ছি। চ্যাপটা চ্যাপটা করে একটু রোলটা করে নিতে হবে। এবার চাকু দিয়ে দেখুন পিসগুলো করে নেব। 3টে রুটিতে আমার মোট 5টা পিস বেরোবে। পাঁচটা টুকরো আমি করে নিলাম। এবার দেখুন লাচ্ছার মতো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার হাত দিয়ে একটু চেপে দেব। এইগুলোকে এবার ময়দা দিয়ে রুটির আকারে বেলে নেব। পরোটার মতো করে বেলে নেব। ছোট ছোট গোল গোল করে বেলতে হবে, খুব বেশি বড় আমি করব না। দেখুন একটা বেলা হয়ে গেছে। এইভাবে সব কটাকে বেলে নেব। একটা পরোটা আমি দিয়ে দিয়েছি দেখুন। এর ওপরে যে পুরটা করে রেখেছিলাম লাউ দিয়ে, সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিলে খেতে ভালো লাগবে। এর ওপরে আমি আরেকটা রুটি চাপিয়ে দিলাম। এবারে হাত দিয়ে চেপে চেপে আমি দেখুন দুটো পরোটাকে একসাথে করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে চেপে চেপে করতে হবে। মাঝখানটাও একটু চেপে দিতে হবে যাতে ফুলে না থাকে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে। একটা হয়ে গেছে। এইভাবে আমি পরপর সব কটা রুটি বেলে করে নেব। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা রুটিও দিয়ে দিলাম ওপরে। পুরটা যেন বেরিয়ে না যায় সেভাবেই দিতে হবে। এবার তাওয়া চাপিয়ে দিয়েছি। দেখুন একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে। এবার উল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের স্টিমটা মিডিয়ামে কিংবা লোতে রাখবেন। দেখুন দুটো দিকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ওপর দিয়ে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে বুলিয়ে দেব। পরোটাটা উল্টে দিচ্ছি। আর 1 চামচ ঘি আমি এই পাশেও দিয়ে দেব। আপনারা চাইলে বেশি করে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি 1 চামচ করেই 2 পিঠে দিয়ে ভেজে নিলাম। একটু চেপে চেপে গ্যাসের স্টিমটা লড়তে রেখে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলছে, আর খেতেও খুব খাস্তা হবে, খুব সুন্দর হবে। একটা হয়ে গেছে দেখুন। এরকমভাবে আমি সব কটা পরোটাকেই ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।